9 এর সি মোটামুটি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো স্টার্ট করব। তোমাদের আগের ক্লাসগুলোতে 1 থেকে 12 পর্যন্ত সূত্র লেখাইছিলাম। 13 নম্বর সূত্র হচ্ছে sin ইনভার্স x ইকুয়াল 1/√1 - x²। তারপরে cos ইনভার্স x শুধু এটারই শুধু মাইনাস হবে, মাইনাসের 1/√1 - x²। তো তুমি এই দুইটা একসাথে মনে রাখতে পারো, কেমন? কারণ একটার মধ্যে প্লাস একটার মধ্যে মাইনাস। তারপরে tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/1 + x²। cot ইনভার্স x এর এটাই সূত্র, শুধু মাইনাস অতিরিক্ত। তো এই দুইটাকে পেয়ার হিসেবে মাথায় রাখতে পারো, কেমন? আর এখানে হচ্ছে sec ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/x√x² - 1। আর cosec ইনভার্স x এর ক্ষেত্রে জাস্ট একটা মাইনাস অতিরিক্ত আসছে বা আসবে, কেমন? এখন তুমি যেটা করবো দেখো, আমি বইয়ের অঙ্ক শুরু করতেছি। তোমার বলছে নিম্নলিখিত রাশিগুলোর অন্তরজ করো। 1 এর 8 নাম্বার তোমাদের বইয়ের। তো এখানে চলক কিন্তু x, তাহলে বাংলা কথাটা লিখে নিবা, x এর সাপেক্ষে অন্তরজ করি, তাহলে x এর সাপেক্ষে অন্তরজ করলে ব্যাপারটা কি দাঁড়াবে? ডি dx অফ, সবার মনোযোগ এখানে, √tan e x²। অনেক কিছু আছে, এক হচ্ছে রোটোভার আছে, তারপরে tan আছে, এর ভিতরে যেটা থিটার জায়গায় e x² আছে। তো আমরা যদি ভাঙা ভাঙা করি, প্রথম কথা হচ্ছে এটুকরে, এই যে রোটোভারের ভিতরে যেটুকু আছে সেটুকরে আমরা x ধরলাম, এই যে এটুকরে আমি মনে মনে x ধরলাম। তো এটুকরে মনে মনে x ধরলে আমরা কিন্তু সূত্র জানি, আমরা সূত্র কি জানি? ddx অফ √x, √x কি ddx করলে 1/2√x আছে, হয় মনে আছে তো কথাটা নাকি? তাহলে আমাদের সূত্র লিখতেছি 1/2√x, যারে x ধরছো তারই কিন্তু লিখবা। তাহলে আমি x ধরছি কাকে? tan e x² কে। এখন কথা হচ্ছে যারে x ধরছো সে তো x না, তাহলে তো তুমি দুইটা অঙ্ক করে ফেলছো। যদি ব্যাপারটা এরকম হয় ddx এর ক্ষেত্রে, যাকে x ধরছো সে যদি x না হয় তাকে আবার ddx করতে হবে, এই কথা আমি অনেকবার ইউজ করব। হ্যাঁ, যাকে x ধরছো সে যদি x না হয় তাকে আবার ddx করব। তাহলে tan e x² কে আবার ddx করতেছে, কেমন? আচ্ছা, তাহলে এটুকুর কাজ শেষ। তাহলে এটা জাস্ট লিখে যাব 1/2√tan e x²। এখন দেখো, আমরা সূত্র জানি কিন্তু tan x, মনে আছে তোমাদের? tan x কে ddx করলে কি হবে? sec² x হবে। বাট এখানে tan x নাই, tan e টু দি পাওয়ার x² আছে। এইবারও সেম কথা, আমরা এই যে যেটুকু আমি রাউন্ড দিছি এটুকু আমি x দেবো, তাহলে tan x কে ddx করলে কি হবে? sec² x। আবার সেই কথা, যাকে x ধরছো সে তো x না, তাকে আবার ddx করতে হবে। তাহলে ddx অফ e x²। ওকে, এটুকু সাজায় লিখতেছি। উপরে sec e x², নিচে 2√tan e x², কেমন? এখন আবার তোমরা কিন্তু e টু দি পাওয়ার x কে ddx করলে কি হবে? e টু দি পাওয়ার x হবে। দেখো এখানেও কিন্তু এটা কিন্তু x না, খেয়াল করছো? এটা কিন্তু x²। e টু দি পাওয়ার x কে ddx করলে কি হবে? e টু দি পাওয়ার x ই হবে। আবার সেই কথা, যাকে x ধরছো সে x না, তাকে আবার ddx করতে হবে। তাহলে আমরা এটাকে প্রথম লিখতেছি e, তারপরে কি x², e x² ইন্টু sec e x², নিচে 2√tan e x²। আবার x² কে ddx করলে কি হবে? 2x হবে, ইন্টু হচ্ছে 2x। এখন সাজায় লিখো, এই 2 ভ্যানিশ। তাহলে প্রথমে আমি x দিলাম, তারপরে e x² sec e x² √tan e x²। আমার কথা কি ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 1 এর 8 নম্বরের উত্তর। চলো দেখো, এইখানে সম্ভবত স্কয়ার মিস করছিলাম, যারা অনলাইনে দেখতেছো ওদের উদ্দেশ্যে, ঠিক আছে? তোমার tan x কে করলে হবে sec² x, এখানে c এর উপরে স্কয়ার হবে, আর এটা তো ওই x এর উপরে স্কয়ার ছিল। আচ্ছা, 2 এর 6 নাম্বার 6, আমাদেরকে প্রথমে লিখবা x এর সাপেক্ষে অন্তরজ করে পাই, তারপর ddx অফ e টু দি পাওয়ার sin
তারপরে cos ইনভার্স 2x আছে, হ্যাঁ 2x আছে। আচ্ছা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন আমরা তো সবাই জানি e টু দি পাওয়ার x কে, এই যে এটুকু আমি x ধরলাম, তাকায়েন e টু দি পাওয়ার x কে ddx করলে e টু দি পাওয়ার x ই হবে, এই হচ্ছে প্রথম কথা। তারপরে দুই নাম্বার হচ্ছে যাকে x কইরা অঙ্ক কইরা ফেললা সে তো x না, সেজন্য তাকে আবার ddx করব। তাহলে ddx অফ sin ব্র্যাকেটের ভিতরে cos ইনভার্স টুয়াইস x, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা এটুকুর কাজ শেষ, জাস্ট লিখে দেবা e টু দি পাওয়ার sin cos ইনভার্স টুয়াইস x। আবার এইটুকুরে আমি x ধরবো, sin x, sin x কে ddx করলে কি হয় cos x হয়। তো এই হচ্ছে cos আর x মানে হচ্ছে cos ইনভার্স টুয়াইস x। সেম কথা আবার যাকে x ধরছো সে কিন্তু x না, তাকে আবার ddx করব, তাহলে ddx অফ cos ইনভার্স টুয়াইস x। এইখানে একটু তাকাইও, cos আর cos ইনভার্স কি কাটাকাটি যায় না? cos আর cos ইনভার্স যদি বাদ দিয়ে তাহলে এখানে 2x থাকবে, 2x টাকে সামনে নিয়ে আসতেছি, তাহলে এই হচ্ছে 2x e টু দি পাওয়ার sin cos ইনভার্স টুয়াইস x। এখন cos ইনভার্স x, এই যে সূত্র লেখা আছে cos ইনভার্স x কে ddx করলে মাইনাসের 1 বাই রুট ওভার কি হবে x স্কয়ার হবে, তাহলে এখানে হবে মাইনাসের 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এইবারও কিন্তু যাকে x বলতেছো সে কিন্তু x না, 2x কে কিন্তু x ধরে অঙ্ক করলাম, তো যাকে x ধরছো সে যেহেতু x না তাকে আবার ddx করতে হবে, তাহলে ddx অফ টুয়াইস x। সো ওভারঅল আমার কাছে কি থাকতেছে 2x e sin cos ইনভার্স টুয়াইস x, আর এখানে মাইনাস ছিল তো পরের লাইনে এটাকে সামনে নিয়ে আসবো, মাইনাসের 1 বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। আর 2x কে ddx করলে কি হবে, শুধু 2 হবে না, 2টা বাইরে বের হয়ে যাবে, x কে ddx করলে 1 হয়, 1 দিলে দিতে পারো না দিলে প্রবলেম নাই। তাহলে এই 2 আর এই 2 4 আর এই মাইনাসটাকে সামনে নাও, তাহলে ব্যাপারটা হচ্ছে মাইনাসের 4 e 4x আছে x, তারপরে e sin cos ইনভার্স টুয়াইস x বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। এই হচ্ছে আমাদের ফাইনালি রেজাল্ট। দেখো 3 এর 5 নাম্বার log 10 টু দি পাওয়ার x, মানে এই 10 তো লগের ভিত্তি বলি আমরা, ঠিক না? তাহলে 3 এর 5 নাম্বার x এর সাপেক্ষে অন্তরজ করে পাই ddx অফ log 10 টু দি পাওয়ার x। হ্যাঁ তোমাদের মনে আছে log ddx অফ, তোমাদের সূত্র শিখেছিলাম log a টু দি পাওয়ার x 1 বাই x log a টু দি পাওয়ার e। ওকে, সো এই অঙ্কের মধ্যে তো আর a নাই, এই অঙ্কের মধ্যে কি আছে 10 আছে, তাহলে কথা এটাই 1 বাই x log 10 ভিত্তিক e। ওকে, সো তোমরা এখানে যা সূত্র অ্যাপ্লাই করবা এটুকু, আর কিছু না। তোমার 1 বাই x log তোমার কি হবে 10 টু দি পাওয়ার e। ওকে, এই হচ্ছে তোমার এই ম্যাথটা। পরেরটা শেষ, এটুকুই। পরেরটা দেখো 4 এর 1 নাম্বার, তোমার বাংলা কথাটা লিখে নিবা, x এর সাপেক্ষে অন্তরজ করে পাই কি হবে ddx অফ e টু দি পাওয়ার 2 ln 10x। এখন এই অঙ্কটা নরমালি তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা যেটা করবা, আমরা তো তাকাও, আমরা তো সবাই সূত্র জানি e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ddx e টু দি পাওয়ার x হয়, বাট এখানে যখন e ln দেখবা ln ইকুয়াল 1, এটা তোমরা জানো ln e ইকুয়াল হচ্ছে কি 1। সো এটার আগে প্রসেসিং করে নিবা। প্রথম কথা হচ্ছে ln এর ক্ষেত্রে যে বেসটা আছে না এটাকে পাওয়ার নেওয়া সম্ভব, সো ddx অফ e টু দি পাওয়ার ln তোমার 10 স্কয়ার 5x, মানে এটা যদি এটার উপরে স্কয়ার গেলে এটা তো 10 স্কয়ারই হবে। আচ্ছা এখন আমরা e ln কে বাদ দিয়ে দিতে পারি, e ln চাইলে আমরা কি করতে পারি আউট করে দিতে পারি, তাহলে ব্যাপারটা হবে কি তোমার ddx অফ হ্যাঁ e টু দি পাওয়ার ln ইকুয়াল 1 বলতে পারো,
অথবা এটাকে প্রসেসিং করে আমরা সামনে নিয়ে আসতে পারি, দ্যাট টাইম লনই হবে। আমি ওই দিকে যাচ্ছি না, মানে লনই দেখছো, লনই মানে 1, ওকে। অথবা ই টু দি পাওয়ার লন, দ্যাট মিন্স কি 1, ঠিক আছে। অথবা জিনিসটাকে আমরা এইভাবে বলি না, আমরা জিনিসটাকে এইভাবে শিখাই যে ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার লন এক্স মানে এক্স, তাহলে ই টু দি পাওয়ার লন এটা হচ্ছে এক্স ইকুয়াল কি হবে, লন এক্স হবে। আছে কারো আপত্তি আছে? আচ্ছা, এই স্কোয়ারটাকে উপরে রাখলাম। এখন আমরা চলো ডিডি এক্স করি। এটা কিন্তু tan 5x না যে tan x ডিডি এক্স করলে তুমি sec স্কয়ার x লিখে ফেলবা। প্রথমে এটারে মনে মনে x ধরি, x এর উপরে স্কয়ার, x এর স্কয়ার কে ডিডি এক্স করলে কি হবে, টুয়াইস x। যারে x ধরছ সে কিন্তু x না, দ্যাটস ওয়াই তাকে আবার তুমি কি করবা, ডিডি এক্স করবা। আচ্ছা, ওকে। তোমরা কি এটা বুঝছো? টুয়াইস x এর কাহিনীটা বুঝছো? x স্কয়ার কে ডিডি এক্স করলে 2x হবে, 2 বেসটা পাওয়ারটা বেঁচে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ করলে শেষ পর্যন্ত 2x থাকে। আচ্ছা, পরের কথা হচ্ছে 2 10 5x ইনটু 10x কে ddx করলে sec স্কয়ার কি হয়, x হয়। এইবারও যারা x ধরছো সে x না, তাকে আবার ddx করতে হয়। তাহলে 2 10 5x sec স্কয়ার 5x 5x, তাহলে এটা কি হবে 5 আর x কে করলে 1 হয়, 5 সংখ্যা তো বাইরে বের হয়ে গেছে আর x কে করলে 1 হয়, তাহলে 5 দুগুণে 10 10 5x sec স্কয়ার 5x। কথা কি মোটামুটি বুঝতে পারছো? এই হচ্ছে তোমার 4 এর 1 নাম্বার। দেখো পরের যে প্রশ্নটা 5 এর 6 নাম্বার, sin ln sec x, এটাকে ddx করতে হবে। তাহলে 5 এর 6 x এর সাপেক্ষে অন্তরজ করে আমরা ddx লিখব। লেখার পরে sin সেকেন্ড ব্র্যাকেট ln sec x, ওকে। এখন কথাটা বোঝার চেষ্টা করো। sin এটা হচ্ছে x, sin x কে যদি x করলে cos x হবে, তাহলে লিখলাম তোমার, চাইলে এখানে থার্ড ব্র্যাকেট দিতে পারো, তোমার এটা হবে cos, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ln sec x, ওকে। যারা x ধরে অঙ্ক করে ফেলছো সে কিন্তু x না, তাহলে এটাকে আবার ডিডি এক্স করবে। একটু তাকাও, মানে আমি তো ভাঙা ভাঙা করে দিচ্ছি, অঙ্কগুলো ভাঙা ভাঙা করা দরকার নাই, তুমি যদি বুঝো একটা লাইনে শেষ করে ফেলবা। এই মানে আগের প্রত্যেক অঙ্ক ভাঙা করাইছি যাতে তোমরা ভালো বুঝো। এখন এটারে আবার ডিডি এক্স করবো না, তাহলে লন এটারে এবারে এক্স ধরবো, লন এক্স কে ডিডি এক্স করলে কি হয় 1/x। তোমরা কি কথা বুঝছো? আবার এখানে sec x কে মনে মনে x ধরছি না, sec x কে ডিডি এক্স করলে কি হয় sec x tan x, sec x tan x। তাহলে এই হচ্ছে sec x tan x, এটা এটাও মানে তুমি এক লাইনেই করবা, নিয়ম এটাই। কিন্তু আমি তোমাদেরকে ভাঙা ভাঙা করাইছি, এই জন্য ভাঙা ভাঙা করালে ভুল হবে না, বাট এটা পারফেক্ট, ওকে। সো ওভারঅল আমার কাছে থাকলো কি, আমার কাছে থাকলো tan x, তারপরে cos সেকেন্ড ব্র্যাকেট ln sec x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই ছিল 5 এর 6 নাম্বার। তারপরে 6 এর 6 নাম্বার তাকাও, আগে লিখে নিবা x এর সাপেক্ষে অন্তরজ করে পাই। দেখো আবার ddx of sin e টু দি পাওয়ার root over 1 minus x। চলো আমরা প্রথমে কি করব, এটুকু x ধরবো, sin x কে dx করলে কি হবে cos x হবে। এই হচ্ছে cos e টু দি পাওয়ার 1 minus x, যাকে x ধরছি সে x না, এটুকু আবার dx করব। তাহলে e টু দি পাওয়ার এটার x ধরছে, e টু দি পাওয়ার x কে dx করলে কি e টু দি পাওয়ার কি হবে x হবে। আবার যারা x ধরছে, এবার কিন্তু x ধরছে এটারে, এটা রুট ওভার 1 মাইনাস এক্স কে মনে মনে এক্স ধরো, রুট ওভার এক্স কে যদি এক্স করলে কি হবে 1/2 রুট ওভার এক্স। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আবার যারা এক্স ধরছো, এক্স কারে ধরছো 1 মাইনাস এক্স না, তোমরা বুঝতেছো না মাথার উপর দিয়ে যাচ্ছে। 1 মাইনাস এক্স কে আবার ডিডি এক্স করলে 1 রে করলে 0 হবে, এই হচ্ছে 0 মাইনাস এক্স রে করলে মাইনাসের 1 হবে। এক লাইনে ফুলটা করছো ঠান্ডা মাথায়। প্রথমে sin x cos x, যাকে x ধরছে সেটা হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x কে ডিডি এক্স করলে e টু দি পাওয়ার x হবে। এটা হচ্ছে রুট ওভার ভিতরটুকু x ধরছি 1/2 রুট ওভার x, 1 মাইনাস x কে ডিডি এক্স করলে 1 কে করলে 0 হবে, x কে করলে কি -1 হবে। তো -1 টাকে জাস্ট সামনে নিয়ে এসো। হ্যাঁ, অনেকে এটা এটা কাইটা ফেলে, কাটতে পারবা? এটা হচ্ছে ই এর পাওয়ার আর এটা তো নরমাল। হ্যাঁ, সো ওভারঅল আমার অ্যানসারটা হবে
এটা আগে লিখতেছি e টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস x cos e টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস x। আবার কিছু আরো কিছু পাগল আছে, ওরা কি করে e টু দি পাওয়ার রুট ওভার x e টু দি পাওয়ার রুট ওভার x হোল স্কয়ার লিখে। এই e টু দি পাওয়ার রুট মানে রুট ওভার x তো এটা থিটা, এটা কি থিটা? তো তারা ওরা মানে দ্রুত কইরা ভুল করা যাবে না। আচ্ছা নিচে কি আছে 2 রুট ওভার 1 মাইনাস x। এটা মূলত মানে কতে আসছিল 2 মার্কসের জন্য, এই অঙ্কটা খতে আসছিল 4 মার্কসের জন্য। চলো এটা করি, পরে সবগুলো একসাথে করো। হ্যাঁ 6 এর 7 নাম্বার ওই বাংলা কথা লিখে নিবা, x এর সাপেক্ষে অন্তর্ভুক্ত করে পাই ddx অফ 2 টু দি পাওয়ার x ln 1 বাই 1 মাইনাস x। মানে এই অঙ্কটা নিয়ে একটা স্পেশাল একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে কি যে বছর এটা আসছিল মানে কোনো বইতে এই অঙ্কটা ছিল না, সম্পূর্ণ বানাই দিয়েছিল। এখন নরমালি তোমাদের মাথায় কি ঢুকবে, না আমি এটা করাইলাম না, তোমাদের বলছি করার জন্য, তাহলে তোমাদের ইউবি শিখাইছি মনে আছে, তাহলে এটা হচ্ছে চলক, এটাও কিন্তু চলক, তাহলে ইউবি এর সূত্র অ্যাপ্লাই করবো, তুমি করতে পারো, ভুল হবে না। বাট বাট এইখানে এইখানে এটারে কিন্তু তুমি চাইলে একটু ইজি করতে পারো, কারণ এটা কিন্তু ভগ্নাংশ। তুমি এটুকু করার আগে মানে ইউবি অ্যাপ্লাই করার আগে 2 টু দি পাওয়ার x ln 1 মাইনাস x ইনভার্স 1 লিখতে পারি না? প্রশ্ন হচ্ছে কেন নিচেটা উপরটাকে নিচে নিয়ে আসছেন, মানে বাই আকারে থাকা জিনিসকে উপরে নিয়েছেন কেন? লনের ক্ষেত্রে তোমাদেরকে একটা রুলস পড়াইছিলাম, পাওয়ারকে চাইলে বেছে নেওয়া যায়, তাহলে কিন্তু আমার এই যে ভগ্নাংশটা থাকলো না। হ্যাঁ সো এখানে তাহলে কি হবে ddx অফ 2 টু দি পাওয়ার x, এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, মাইনাসের 1 যেই কথা শুধু মাইনাস দিলে তো হইতেছে ln 1 মাইনাস x। এখন তুমি ঠান্ডা মাথায় ইউবি এর সূত্র অ্যাপ্লাই করো, দিস ইজ ইউ এন্ড দিস ইজ বি। তো আমরা প্রথমে ইউ স্টপ মাইনাস টু দি পাওয়ার x স্টপ ddx করব কাকে ln 1 মাইনাস x কে, ঠিক আছে, প্লাস ln 1 মাইনাস x ddx করব কাকে তোমার মাইনাস টু দি পাওয়ার x কে। ওকে সো এটা মাইনাস টু দি পাওয়ার x থাকলো, ln কে dx করলে কি হয় 1 বাই x, যার x ধরছো সে কিন্তু x না, তাকে dx করলে 1 কে করলে কি হবে 0 হবে, মাইনাস x কে করলে 1 হবে। আচ্ছা প্লাস ln 1 মাইনাস x, মাইনাসটা এই মাইনাসটা বুঝলে প্রথমে তুমি এখানে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে ফেলো, 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x কে dx করলে কি হয়, তোমাদের আমি সূত্র পড়াইছিলাম, এটা অনেকে ভুলে যায়, তোমাদের সূত্র পড়াইছিলাম a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার ln a। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x মানে a এর পরিবর্তে 2 আছে, 2 টু দি পাওয়ার x ln 2, তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াবে ইনটু 2 টু দি পাওয়ার x ln 2। এখন যা সাজায় লিখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস 2 টু দি পাওয়ার x বাই 1 মাইনাস x এন্ড আর এখানে হবে মাইনাস ln, এটাও তুমি আগে এই পার্টটাকে আগে দিয়ে নিতে পারো 2 টু দি পাওয়ার x ln 2 ln 1 মাইনাস x। কেন ভাইয়া এই মাইনাসটাকে বাইরে বের করে দিছি, মাইনাস তো ddx হবে না, মাইনাস নরমালি এই মাইনাস বের করে প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেলছি, 2 টু দি পাওয়ার x ln কি তোমার 2। কথা কি মোটামুটি ক্লিয়ার? এই হচ্ছে উত্তর।